নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকের রেসিপি মাটন কারি রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। চুলা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি তেল। তেলে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ, তেজপাতা। পেঁয়াজটা খানিকটা নরম হওয়ার পরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, আদা বাটা, মশলা কষানোর জন্য জল। মশলায় দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, জয়িত্রী, জায়ফল, শাহি জিরা একসাথে গুঁড়া অল্প পরিমাণে, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া। নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি খাসির মাংস, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। নাড়াচাড়া করে মাংসটা ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর। ঢাকনা নামিয়ে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে আরও সরিষার তেল। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। মাংস কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ফুটানো জল। স্বাদ মতো কাঁচা লঙ্কা। ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ সময় নিয়ে রান্না করে নেব। ফিরে আসছি খানিকক্ষণ পর। ঢাকনা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিয়েছি গরম মশলা পাউডার। নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি কয়েক মিনিট পর। প্রায় 1 ঘন্টার মতো রান্না করে নিয়েছি। 1 ঘন্টা পর চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার খাসির মাংস রান্নার রেসিপি। সাদা ভাত, রুটি কিংবা পরোটা, পোলাওর সাথে পরিবেশন করতে পারুন। রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।